কারণ জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যেখানে পড়ে যাবেন, যে মাটিতে পড়ে যাবেন, সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবেন, সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াবেন। লাইফ ক্যান বি স্টার্টেড from any place, anywhere, anytime, and you will have to start your life from zero. জীবন হচ্ছে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়। Al-Wasatia. Enjoy the Quranic message. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নির্বিলি কেমনে তোমায় রই ভুলি। নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীরে, নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। আজকের সম্মানিত স্কলার যারা আছেন, আমার অগ্রজ প্রতিম, আমি বিশ্বাস করি এখানে যারা কথা বলেছেন এবং কথা বলবেন প্রত্যেকেই they have been able to talk from the Holy Quran. তারা প্রত্যেকেই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলেছেন, এবং যারা কথা বলবেন তারাও প্রত্যেকেই কোরআন থেকে কথা বলবেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা আমি বলবো আপনাদের সবার উদ্দেশ্যে। আই থিঙ্ক ইউ উইল স্টে উইথ মি। থাকবেন তো আমার সাথে সবাই? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান যারা আছেন ইতিমধ্যে চলে এসেছেন, তারা খুব শীঘ্রই আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন, এবং আশা করছি you will be able to replicate this learning in your community, in your society. এখান থেকে আপনারা যা শিখবেন প্রত্যেকটি লার্নিং, প্রত্যেকটি লেসন আপনারা আপনাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন, পরিবারে রেপ্লিকেট করবেন, আপনাদের কমিউনিটিতে প্রতিষ্ঠিত করবেন। আসলে যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা সত্য কথা বলেন। The man who talks from the Holy Quran, he speaks the truth. At the same time, ধরাকে সরাগেন করে কোরআনের উল্টো, কোরআন হাদিসের উল্টো করে বিচার বিশ্লেষণ আমাদের সমাজে আছে না নাই? আমরা ধরাকে সরাগেন করতে পছন্দ করি। আমরা
জোর জুলুম অন্যায় অত্যাচার করতে পছন্দ করি। It is seen some people are oppressed, depressed as well as suppressed by weak capable people, by the ruling people. দুর্বলের উপর সবলের অত্যাচার আছে না নাই? মনে রাখবেন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। The day of judgment, the day of accountability, the day of resurrection, জবাবদিহিতার দিবসে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়ে তারপরে আপনাকে পরিত্রাণ পেতে হবে। তো যারা আসলে কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন। বিচার বিশ্লেষণ করতে হবে আমাদেরকে কোরআন দিয়ে, কারণ যারা কোরআন দিয়ে কথা বলেন এই কোরআনের অথেন্টিসিটি, কোরআনের সনদ কে দিয়েছেন? মহান আল্লাহ দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো সন্দেহটুকু নেই, তাই না? This is the book, the most authentic book in the world. There is no misgiving or there is no doubt in it, and guidance for muttaqin. মুত্তাকিনের জন্য এটা একটা পথ প্রদর্শক। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে আমরা এখানে যারাই রয়েছি প্রত্যেকটি মানুষ আমরা প্রাত্যহিক জীবনে আমাদের জীবন থেকে সুখ শান্তি প্রত্যাশা করি। জীবন কিন্তু আসলে বিচ্ছিন্ন কিছু নয়, জীবন হচ্ছে সমগ্র জিনিসের সার্বিক যে জিনিসগুলো রয়েছে এগুলোর সমন্বয়। If we are capable, if you are eligible to connect with this world and the next world, our life will be changed by the mercy and blessings of omnipotent as well as omniscient Allah. আমরা যদি এই ইহকাল এবং পরকালের সাথে এতটুকু সমন্বয় করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আসবে সমৃদ্ধি। তো আমি আজকে মূলত যারা জীবন নিয়ে হতাশ, জীবন নিয়ে নেতিয়ে পড়েছেন, জীবন নিয়ে ঝিমিয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে 5-10 মিনিট মোটিভেশন দিতে চাচ্ছি। আপনারা শুনবেন? শুনবেন তো? এখানে ইয়াং কতজন আছেন একটু দেখি। আল্লাহু আকবার। ইয়াং কতজন আছে আমরা সব মিলিয়ে? আসলে হাত নামান, মাশাআল্লাহ। আসলে জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। এই যে প্রত্যাশা এবং প্রাপ্তি, সময় এবং সম্পর্কের এই যে টানাপোড়েন, অথবা মাঝে মাঝে আমাদের মস্তিষ্ক প্রসূত কিছু চাওয়া পায় আমরা আশাহত হই, এই সমস্ত কারণেই আমাদের দেহের যে অসীম শক্তি এবং সকল সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলি, যার কারণে আমরা অনেক ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত হয়ে যাই। ফলশ্রুতিতে আমরা ব্যর্থতায় পর্যবসিত হই। এই ব্যর্থ হওয়ার জন্যে, এই যে আমরা সফল হতে পারছি না, এই ব্যর্থ হওয়ার জন্যে আমাদের মেধা কিংবা সামর্থ্যের অভাব নয়, তার মূল বিষয় হচ্ছে মনোজাগতিক দাসত্ব। আমরা শত বছর ধরে, যুগ যুগ ধরে যে সমস্ত ভ্রান্ত বিশ্বাস, লালিত অভ্যাস চক্র, অলিক কল্পনা আমরা বয়ে বেড়াচ্ছি, তারই ফলপ্রসূ হচ্ছে আমাদের এই ব্যর্থতা। আমরা দেখেন, আমরা অনেকে আম পোড়া দেখেছি না? গাছ থেকে আম পড়ে না, আপেল পড়ে, যদি আমাদের দেশে আপেলের সংখ্যা খুব কম। আম পড়ে বা অন্যান্য ফল পড়ে, তাই না? যখন পড়ে আমরা কি করি? এদিক সেদিক তাকাই, দেখি এটার যে মূলত মালিক, এই মালিক আমাদেরকে দেখেছে কিনা। তারপর আমরা এই আম কেটে ফেলি, ছুরি দিয়ে কেটে খেয়ে ফেলি। কিন্তু আপনি দেখেন নিউটন একদিন গাছের নিচে বসেছিলেন, একটা আপেল নিচে পড়েছে, কিন্তু তিনি চাইলে আপেলটা খেতে পারতেন। তিনি আপেলটা দেখে ল অফ গ্র্যাভিটেশন অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলেছেন। আর আমরা হচ্ছে মানুষের গাছ থেকে আপেল নিয়ে চুরি করে চলে যাই। এই আপেল অথবা আমের যে হিসাব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে যদি আমরা চুরি করে থাকি, এই হিসাবটুকু আমাদের মধ্যে নেই, কেননা আমরা ওই মনোজাগতিক দাসত্বে পরিণত হয়ে গিয়েছি। মূলত সফলতা হচ্ছে আপনার মৌলিক অধিকার।
This success can be achieved by your laborious activities, by your sacrifice. আপনি যখন যথাযথ পরিশ্রম করতে পারবেন, পরিশ্রমের আলোকে আপনি সফলতা পাবেন। এই সাফল্যের পেছনে অনেক বাধা থাকতে পারে, মরিচিকা থাকতে পারে, হ্যালুসিনেশন থাকতে পারে। পথ চল থেকে আপনি মাঝে মাঝে চোরাবালিতে ডুবে যেতে পারেন, কিন্তু যখন আপনি বিশ্বাসের আলোকে, স্রষ্টার উপর ভরসা রেখে বিশ্বাসের আলোকে আপনি পরিশ্রম করতে পারবেন, ইউ উইল বি গেইনার। মনে রাখবেন, কোন ধরনের প্রতিবন্ধিতাই কিন্তু প্রতিবন্ধকতা নয়, যদি না সেই প্রতিবন্ধকতা কাউকে মানসিকভাবে পরাহত করে। যে কোনো ধরনের লিমিটেশনস হোক, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা হোক, আপনি কিন্তু পরাহত হতে পারেন না যদি না এটা আপনাকে মানসিকভাবে ড্যামেজ করে দেয়। ব্যর্থতার মাঝেই অঙ্কুরিত হয় মূলত সাফল্যের বীজ। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। আমরা জানি, সবাই জানি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। পরিশ্রম হচ্ছে সকল প্রয়োজনের জননী। আপনি যারা বসে বসে আমরা ঝিমই, যারা মনে করি আমরা বসে থাকবো, সবসময় অন্যের উপর ডিপেন্ড করব, আপনার অভাব কখনো দূরীভূত হবে না। আপনি আপনার ব্যর্থতাকে কখনো দূর করতে পারবেন না, বরং ব্যর্থতা আপনার মাথার উপর আরো চেপে বসবে। সিএনএন এর মালিক, আমরা সবাই জানি সিএনএন মানে কি, কেবল নিউজ নেটওয়ার্ক। এই সিএনএন এর যিনি মালিক, তিনি যখন তার প্রতিষ্ঠানটি তৈরি করেন, এক যুগেরও বেশি, প্রায় 12 বছর তিনি তার প্রতিষ্ঠানে ঘুমিয়েছেন, বাসায় পর্যন্ত যেতে পারেননি। তার স্ত্রী তার অফিসে খাবার নিয়ে আসতেন সব সময়। আসলে আপনি যখন পরিশ্রম করবেন, এর ফল আপনি পাবেন। সূরা বালাদের 4 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। এই যে কাবাদ শব্দটি, কাবাদ শব্দটি হচ্ছে এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে আপনি যত ধরনের দুঃখ কষ্ট কল্পনা করতে পারেন, সকল দুঃখ কষ্টের একসাথে সম্মিলিত রূপ হচ্ছে এই কাবাদ। আল্লাহ মানুষকে এইভাবে যোগ্য করেছেন যেন সে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু হতে পারে। তা আমরা চাই আমরা সবাই পরিশ্রমী হব। আসলে আপনি যত পরিশ্রমী হবেন, যত স্টিকি ওয়েতে লেগে থাকবেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ, টুডে অর টুমরো। জীবন মানে হলো বারবার শুরু করার নাম। সম্মানিত ইয়াংস্টার, যুবক যারা রয়েছেন, সম্মানিত বাবাজিরা যারা রয়েছেন, যারা এখনো মনে করছেন আমার জীবনে কিছুই হয় নাই, আমি কিছুই পারিনি, আমার পক্ষে সম্ভব নয়, দিস উড বি নেক্সট টু ইম্পসিবল ফর মি টু ডু সামথিং, না, আপনি ভুল করছেন। কারণ জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যেখানে পড়ে যাবেন, যে মাটিতে পড়ে যাবেন, সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবেন, সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াবেন। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, এন্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম জিরো। জীবন হচ্ছে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়। তাই আসুন আমরা জীবনকে শুরু করি। জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। হাজার মাইলের অভিযাত্রা শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপের মাধ্যমে। তাই আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন, যা কিছু আছে তাই নিয়ে আপনি শুরু করুন। আপনি পথে নামেন, আমার ইয়াং ভাই যারা আছো এখানে, পথে নামলে পথই পথ দেখিয়ে নিয়ে যাবে। আসলে আল্লাহ রাসূলের দিকে তাকান, এমন কোনো দুঃখ কষ্ট নেই যে তিনি পাননি। তিনি এই দুঃখ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন। নাকি আমি মিথ্যে বলছি বলেন? এমন কোনো কষ্ট নেই যে আল্লাহ রাসূল ভোগ করেননি। কত ধরনের কষ্ট দেখেন, রক্তাক্ত হয়েছে, ব্লিডিং হয়েছে, ওনার দাঁতে ব্যথা পেয়েছেন, মুখে আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে, পায়ে আঘাত লেগেছে। সেই আল্লাহ রাসূল তিনি এত কষ্ট করেও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নট অনলি মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি রহমত হিসাবে নাজিল হননি, তিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। সাফল্যের মূল রহস্য হচ্ছে দুঃখ কষ্টে ভরা জীবন। আজকে রাসূলের জীবনী সম্পর্কে যারা পড়েননি, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রফেটিক সিরা বা নবী জীবন সম্পর্কে একটু পড়াশোনা করবেন। যারা রাসূলের নবী জীবন সম্পর্কে পড়াশোনা করবেন,
অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। কত কষ্ট করে তিনি ধর্ম প্রচার করেছেন, কত কষ্ট করে তিনি হকের কথা বলেছেন, কল্যাণের পথে মানুষকে আহ্বান করেছেন। আমি আজ সুন্নাহ ট্রাস্টের, আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি একটি চমৎকার প্রজেক্ট হাতে নিয়েছেন। আমি যতদূর জানি 40 থেকে 50,000 লোককে তিনি এই সিরাত পাঠ করিয়েছেন। আর রাহিকুল মাকতুম বলেন, তারপরে সিরাত ইবনে হিশাম বলেন, তিনি এগুলো পড়িয়েছেন। প্রায় 50,000 লোক এই নবী জীবন সম্পর্কে পড়েছে। বিশাল বড় প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন। আপনাদের যাদেরই সুযোগ আছে আমি অনুরোধ করব রাসূলের জীবনী সম্পর্কে পড়াশোনা করবেন, তখন আপনি আরো ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে থাকবেন। হক ও বাতিলের শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। আশা করছি শুধু রাসূলের জীবন না, এখানে যারা আরবি সহকারে আপনারা কোরআন তিলাওয়াত করতে পারেন, অর্থ সহ বুঝতে পারেন, তাদের কথা ভিন্ন। যারা আরবি দেখে দেখে কোরআন পড়তে পারি না বা যারা অর্থ সহ বুঝতে পারি না, তাদের জন্য আমি অনুরোধ করব, বাংলাদেশে এখন অসংখ্য কোরআনের অনুবাদ পাওয়া যায় বাংলায়। এত বড় বড় বই পড়তে পারেন আপনারা, এই কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রিডিং করে ফেলবেন। অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, তোমার এই মেসেজ, তোমার এই বাণীকে আমি আমার নিজ মাতৃভাষায় পড়ার সুযোগ পেয়েছি। কারণ আপনি যখন নিজ মাতৃভাষায় কোরআনকে বুঝতে পারবেন না, আসলে কোরআনের হক আদায় হবে না। তখন আপনি আল্লাহর কাছে গিয়ে কি বলবেন? আল্লাহ বলেছেন, যারা জানে এবং জানে না তারা কি দুজন কখনো সমান হতে পারে, এক হতে পারে? তো আশা করছি আপনারা নবী জীবনও পড়বেন এবং পবিত্র কোরআন বাংলায় আপনারা একবার পড়ে শেষ করবেন।